কাস্টম খেলবে। শোনা গো আমার। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক একটা নতুন ভিডিওতে। এন্ড দেখতেই পাচ্ছ তোমাদের জানাতে পর লাল টুকটুকে একটা শাড়ি পরে বসে আছে। আহারে কে রে ভাই, এ তো দেখি আমাদের কমিউনিটি সুদিয়া জান্নাত গেমিং আপা লাল টুকটুক শাড়ি পরে অপেক্ষা করতেছে তোমাদের জন্য, আমাদের সুদিয়া জান্নাত গেমিং আপা। আর এইটা দেখার পরে পোলা পাইনারও মন চায় তাকে দেখে শুধুমাত্র গিটারই বাজায়। আর আমার মন জান্নাত গেমিং আপাকে দেখার পরে বলে হ্যাঁ আমার মন প্রেমে পড়ছে ঠিকই, কিন্তু তাকে দেখার পরে বা তার চেহারা দেখার পরে না। আমার মন তো প্রেমে পড়ছে জান্নাত গেমিং আপার বড় বড় ওই দুইটা দেখার পরে। আই মিন চোখ গাইস চোখ। আবার তোমরা যেটা ভাবতেছো ওইটাও রে ভাই। লাভার সেনেটার্স ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার হাওয়াভাঙ্গা ভিডিওতে। তোমরা কিন্তু অলরেডি বুঝাই গেছো টাইটেল এবং থাম্বনেল থেকে আজকের ভিডিওর টপিকটা কি। সেটা আর কাউকে নিয়ে না, সেটা হচ্ছে আমাদের কমিউনিটির পম্পম ব্যবসায়ী জান্নাত গেমিং আপাকে নিয়ে। আজকের ভিডিওতে তোমাদের ভিতরে জান্নাত গেমিং এর A to Z সবকিছু রিভিল করা হবে। আজকের ভিডিওতে তোমাদেরকে জান্নাত গেমিং এর এমন কিছু সুদি আমি দেখাতে চলেছি যা আমার মনে হয় না তোমাদেরকে এর আগে কোনো রোস্টার বা কেউ দেখাইছে। বর্তমানে এখন কিন্তু বর্ষাকালের সময়, তাই তোমরা কিন্তু ভিডিওতে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এখনই মুড়ি প্যাকেটটা নিয়ে বসে পড়ো ভিডিও দেখার জন্য। তো চলো এখন আমাদের সুদিয়া জান্নাত গেমিং আপার একটা পম্পমের ভিডিও তোমাদেরকে দেখানো যাক। হাই হাই রে, আমাদের সুদিয়া জান্নাত গেমিং আপা এটা দেখাইলো কি রে ভাই। এইটা দেখার পরে বলা পাই না এখনই গিয়ে কিন্তু ওয়াশরুমে গিটার বাজাতে শুরু করে দিবে, এটা আমি ভালো করে জানি। মালের যে ফিগার যে সাইজ সেটা দেখার পরে বলা পাইনি ওয়াশরুমে গিয়ে গিটার বাজাবে 100% বুঝলাম রে বোন, তোর ওই দুইটা অনেক বড় বড়, তুই অনেক বড় মনের মানুষ। তাই বলে কি বলা পাই না চোখের ঘুম হারাম করে তুই তোর বাচ্চাকে খাওয়ানো খাবার অডিয়েন্সের কাছে এসে বিলীন করে দিবি। মানে চিন্তা করা যায় কোন লেভেলের খানকি মাগি একটা। আমাদের কমিউনিটির দুধ ব্যবসায়ী জান্নাত গেমিং, সে বলতেছে তার নাকি জামাই নাই, সে নাকি বিয়ে করে নাই, এখনো পর্যন্ত সে সিঙ্গেল। বিয়ে শাদী করে ফেলেছেন এটা আমরা জানি। নো, ও আচ্ছা, এটা আপনি কে বিয়ে করেনি? বলছে আমি সিঙ্গেল? ওকে, তাহলে পরে কি আমাদের কোনো ভাই ব্রাদার এটাকে মানে অ্যাপ্লিকেশন করতে পারবে ডাবল করার জন্য? হ্যাঁ অবশ্যই, প্লিজ। ওকে ওকে। মানে কোন লেভেলের এমজি না হলে ওর ঘরে সন্তান থাকা সত্ত্বেও বলে যে আমি বিয়ে করি না, আমার নাকি ভাতার নাই। তুই যদি বিয়ে না করে থাকিস, তুই যদি সিঙ্গেলই হোস, তাহলে মেয়েটা আইলো কই থেকে রে ভাই? মানে আমাদের সুদিয়া জান্নাত গেমিং আপা সিঙ্গেল দাবি করে এইটা বুঝাতে চাইছে। এইটা মূলত আমার মেয়ে নয়, এটা কিন্তু আমার অবৈধ সন্তান। মেয়েটাকে জন্ম দিয়েছি অনেকজনের হাতে মারা খাওয়ার পরে, বিয়ে না করে মেয়েটাকে জন্ম দিয়ে ফেলেছি ভুলবশত। কারণ ফ্রিবার কমিউনিটির বলাপানকে আমি দুধ দেখে দুধের ব্যবসা করে খাই। আর গেমিং কমিউনিটির বলাপানকে যদি ভিডিওর ভিতরে এসে আমার বড় বড় দুধ দুইটা না দেখায়, তাহলে তারা আমার ভিডিও দেখবে না, আমার ভিডিওতে ভিউজ আসবে না, আমি ব্যবসা করে খাইতে পারবো না। অপরদিকে গেমিং কমিউনিটির ভিভিএস ইউটিউবারদের কাছে রাত 2টা বাজে আমি তাদের সাথে কাস্টম খেলার নাম করে হুগা মারা দিই, তাদের কাছে আমি রুম ডেট করি। আর এমন করে হাজার বেটার হাতে মারা খেয়ে কিন্তু আমি আমার মেয়েটাকে জন্ম দিয়েছি। যদি হাজার বেটার হাতে মারা খেয়ে মেয়েটাকে জন্ম নাই দিয়ে থাকে, তাহলে আমাদের আফাই কিন্তু ভিডিওর ভিতরে এসে কখনোই বলতে পারতো না যে আমি বিয়ে করিনি, কখনোই বলতে পারতো না যে আমাদের আফাই সিঙ্গেল। এখন চলো আমাদের খানকিমাকি জান্নাত গেমিং আপার একটা ভিডিওর ক্লিপ তো আমাদেরকে দেখানো যাক। এখন গভীর রাত বাজে প্রায় 4টা, আর আমরা সবাই মিলে এই সময়টা কাস্টম খেলছি। আর কাস্টম খেলার পর জান্নাত গেমিং এতটা পরিমাণ ক্লান্ত হয়ে গেছে যে সে ঘুমাই পড়ছে। আসলে আমাদের জান্নাত গেমিং আপা ঘুমাই পড়ছে কি কারণে তোমরা কি জানো গাইস? মূলত 4টা পোলারাতে মারা খাওয়ার পরে কিন্তু আমাদের আপে কিন্তু রুম ডেট করে ক্লান্ত হয়ে পড়ে ঘুমাই পড়ছে। কি সুদন খাওয়া খাইছে তোমরা একবার চিন্তা করে দেখো যে ক্লান্ত হয়ে পড়ে ঘুমাই পড়ছে। 4টা পোলারাতে ঠাপ করার পরে আমাদের আপার এমন অবস্থা হবে, এটা স্বাভাবিক। তুই খানকি মাকি কখনো একটা ছেলের বউ হওয়ার যোগ্যতা রাখিস না, তুই খানকি মাকি কখনো একটা মেয়ের কিন্তু মা হওয়ার যোগ্যতা রাখিস না। ওর ভাতাটাই কেমন আমি এটাই ভেবে পাই না রে ভাই। তোর ভাতারে কি হিজরা নাকি রে বোন? তোর ভাতারে যদি গিটারে জড়ি থাকতো তাহলে কিন্তু বিয়ে করা বউকে কখনো পাবলিকের ভিতরে ছেড়ে দিত না। আসলে সব নেস্টিং মার্কা খানকি মাকিদেরকে নিয়ে ভিডিও বানাইতে গেলে নিজের কাছে নিজেকে অনেক বড় ছোট মনে হয় কেন জানি। তোর সামনে যদি আমার এই ভিডিওটা যায়, এই ভিডিওটা দেখার পরে আশা করি বোন তুই তোর নেস্টিং মার্কা কাজগুলো ছেড়ে দিবি। আর তুই যদি তোর সুদিয়ামিগুলো ছেড়ে না দিস, তাহলে কিন্তু তোর লিঙ্ক ভাইরালটা আমাকেই মনে হয় করতে হবে। গাইস তোমরা কি চাও আমাদের সুদিয়া জান্নাত গেমিং খানকিমাকিকে নিয়ে এই ভিডিওর পার্ট 2 আনি? তাহলে তোমরা বেশি বেশি করে কমেন্ট করো এবং 1000 লাইক করে দিতে পারলে কিন্তু তোমাদের জন্য স্পেশালি ভিডিওটা আনবো আমি। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আজকের মতো আল্লাহ হাফেজ এন্ড গুড নাইট গাইস।